খতনা করাতে গিয়ে শিশু আয়ান মারা গেছে। সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় আয়ান যে ফুল ফুটতে না ফুটতে ঝরেই গেল, আনন্দ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু আয়ান। শেষ পর্যন্ত ঘটনা বিষাদে রূপ নিল। চিকিৎসকদের ভুল চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হলো শিশু আয়ানের। এর দায় কি ডাক্তার বা হসপিটালের উপরে শরিয়া দৃষ্টিকোণ থেকে বর্তায়? দেখুন, শিশু আয়ানের মৃত্যুর সংবাদ আমরা মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সেটা আমরা দেখেছি, শুনেছি, আমরা অনেকেই জানি। তো এই ধরনের মৃত্যু যেটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে হতে পারে, সম্ভাবনা আছে, এটার জন্য দায়ী কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে ইসলামের শরিয়ার আলোকে। যদি হয়, সিদ্ধান্ত হবে সঠিক তদন্তের পর যে আসলে কি ঘটেছে। এটা এই কেসের জন্য বলছি না, জেনারেল কথা বলতেছি। যদি ডাক্তারের কোনো অবহেলা থাকে, নার্সের কোনো অবহেলা থাকে, হসপিটাল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে, অথবা ত্রুটি থাকে, ইচ্ছায় করে বা অনিচ্ছাকৃত ত্রুটির কারণে হয়, ডেফিনেটলি এর দায়ভার ডাক্তার এবং হসপিটালকে বহন করতে হবে। ইচ্ছাকৃত করলে ভুল, তাহলে তো মৃত্যুদণ্ডের মতো দেওয়ার মতো অপরাধ আসার প্রশ্ন আসতে পারে। আর যদি ভুলে হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য কমপক্ষে রক্ত মূল্য দিতে হবে। ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে রক্ত মূল্য দিতে হবে। রক্ত মূল্য কত? 100 মোটের মূল্য। কত মোটের মূল্য? 100 মোটের মূল্য। বিভিন্ন বয়সী 100 মোটের মূল্য কত? যদি এভারেজে 5000 সৌদি রিয়াল ধরেন, তাহলে 5 লক্ষ সৌদি রিয়াল হয়। আর যদি 3000 4000 রিয়াল, 4000 তো আমার প্রশ্নই ওঠে না। 5000 রিয়াল যদি ধরেন এভারেজে, 5 লক্ষ রিয়াল। 5 লক্ষ রিয়াল বাংলাদেশে কত টাকা হবে? এখন 33-34 টাকা করে রিয়াল। কত হবে? 1.5 কোটি। 1.5 কোটি যদি হয় তো 1.5 কোটি। চিন্তা করেন, একটা মানুষ যদি কারো ভুলে মারা যায়, যার ভুলে মারা গেল, এই 1.5 কোটি টাকা তাকে দিতে হবে। এটা ইসলামের বিচার। চিন্তা করেন, একটা মানুষকে ভুলে যদি মারা যায়, তার মূল্য তো 1000 কোটি দিয়ে মানুষের মূল্য হবে না, কিন্তু ক্ষতিপূরণ পরিবারকে এতটুকু ইসলাম দিতে বাধ্য করে। এখন কথা হলো, যে এটা ঘটাইছে, যার ভুলে হয়েছে, মারা গেছে, সে যদি এত টাকা দেওয়ার সামর্থ্য না রাখে, সে ব্যবস্থা ইসলাম রেখেছে। তার সোসাইটি দিবে। প্রত্যেকটা মানুষের এক একটা কি আছে? শ্রমিক থাকলে শ্রমিক ইউনিয়ন, তার বংশ, তার ফ্যামিলি, সবার উপরে এর দায়ভার বর্তানো হবে। সবাই কেন? প্রশ্ন আসতে পারে, দোষ করছে একজন, সবাই কেন দিবে? এর উত্তর হলো যে এই লোকটা যে অপরাধ করেছে, তার ফ্যামিলি, তার বংশের, তার সোসাইটির সব মানুষের উপরে যখন আনুপাতিক হারে এটা দায় যাবে, তখন প্রত্যেকটা ফ্যামিলি, তার ফ্যামিলির সদস্য, সোসাইটি, তার মেম্বার, এদের সবাইকে সুয়ের মতো সোজা করে রাখবে। এবং এটা এক ধরনের কোঅপারেশন, যে আজকে সে ঘটাইছে, সবাই দিচ্ছেন, কারণ আপনার দ্বারা ঘটলে আমার সে দিবে। কথা বোঝেন নাই? এই জন্য ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে, সমাজে এই ধরনের ঘটনা একেবারেই ঘটবে না, একেবারেই ঘটবে না, রেয়ার কেস হয়ে যাবে। আর এখন তো ডাইলবাত হয়ে গেছে, তাই না? ডাইলবাত হয়ে গেছে, রাস্তায় মারা যাচ্ছে। গত 2-1 দিনের মধ্যে দেখলাম কোন এক ভদ্র মহিলা, না জানা ভদ্র, যে উপর থেকে ইট পড়ছে, মারা গেছে। চিন্তা করে, মহিলা পুরুষ না মহিলা, এই ভদ্র মহিলা যে মারা গেলেন, ইট পড়ে মারা গেলেন, শেষ। এত সোজা একটা মানুষের মূল্য, জীবনের দাম, বা ইট পড়ছে, মারা গেছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইট কোথা থেকে পড়ছে, এই বাড়ি থেকে, ওকে, সে বাড়ি আসবে, সে এই রক্ত মূল্য পরিশোধ করবে। তোমার এখান থেকে ইট পড়লো কেন? নিশ্চয়ই তুমি ইট ঠিক মতো রাখো নাই, নিশ্চয়ই তোমার ইট রাখাতে ত্রুটি ছিল, অতএব এই লোকের রক্ত মূল্য তোমাকে দিতে হবে, বাধ্য। আমাদের দেশে আগুনে পুড়ে, পানিতে ডুবে, দেয়াল ধসে, বিল্ডিং পড়ে ভেঙে, রাস্তা কালভার্ট ভেঙে, দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে। যার যাচ্ছে সে কেঁদে সারা জীবন পার করছে। আর আমরা একটু ফেসবুকে একটু লেখালেখি করি, একটু ওই যে ভার্চুয়াল কান্নাকাটি, কাঁদার যে ইমোজি একটা দিয়া আমার দায়িত্ব আমি খালাস করে ফেলা।
আমরা ইসলামের বাস্তবতা, ইসলামের প্রয়োজনটা কখন বুঝবো আমরা, সেটা একমাত্র আল্লাহ জানে। এটা তো ভাইরা, শিশু আয়ান তার খাতনা করা থেকে মৃত্যু হয়েছে। খাতনা এমন কিছু না যেটার কারণে মৃত্যু হতে পারে, এটা খুব ছোট্ট ইস্যু। আমরা জানি অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সেখানে হয়তো হেরফের হয়েছে। এটা এই সাবজেক্টের মানুষ যারা, তারা প্রপার তদন্ত করে বের করে তারপর এটা বিহিত করা উচিত। কিন্তু আমাদের দেশে এগুলোর কোনো বালাই নেই। অনেক সময় আমরা একচেটিয়া ডাক্তারদের দোষ দিয়ে দিই, অনেক সময় ডাক্তারের দোষ থাকে না, তারপর আমরা ডাক্তারদের দোষ দিয়ে দিই। ডাক্তারের দোষ অনেক সময় থাকে, এখন আছে কি না এটা প্রপার তদন্তে বের হবে। মুশকিল হলো এদেশের তদন্তের প্রতি এদেশের মানুষের কোনো আস্থা নাই। মানুষের যে আস্থাহীনতা আছে, এই যে একটা সংকট, আস্থার সংকট, এটা নিয়ে এদেশের দায়িত্বশীলরা কখনো চিন্তা করেন কিনা আমি জানি না। যে জনগণ বিশ্বাস করে না সাধারণত কোনো তদন্ত। এমন একটা সমাজ আমরা বসবাস করতেছি। আল্লাহ তাআলা এই দুঃশাসন, এই দুর্নীতি পরায়ণ সমাজ ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে একটা সমৃদ্ধ, সুন্দর, ন্যায়পরায়ণ সমাজ পাওয়ার তৌফিক দান করুন। ভাইরা, তো এই শিশু বলেন আর যেই হোক, তার মৃত্যুর জন্য যদি কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক ত্রুটি থাকে, ডেফিনেটলি তাকে সে দায়িত্ব বহন করতে বাধ্য করা হয়। কিন্তু যদি দোষী না সাব্যস্ত হয়, তাহলে জোরপূর্বক দোষী বানানো যাবে না। দেখতে হবে মূল ঘটনা কি। আমরা অনেক সময় গড়পড়তায় কেউ মারা গেছে বা কেউ আপনার দুর্ঘটনার শিকার হয়েছে, এই ঘটনার কথা বলতেছিলাম, জেনারেল কথা বলতেছি, আমরা তখন ওই ভিকটিমের প্রতি, বাঙালি তো আমাদের আবেগ এত বেশি, আমি সবসময় বলি বাঙালির আবেগ হলো কিসের মতো, সিলভারের পাতিলের মতো। সিলভার পাতিল চুলায় দিতে দেরি, ছাপ করে গরম হয়ে যেতে, আবার ঠান্ডা পানি ডালতে দেরি, ছাপ করে ঠান্ডা হলেও। বাঙালির আবেগ হলো এরকম। একটা মানুষ সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, এখন আমরা যাই শুরুতে আগে বিসমিল্লাহ মারা বলে বাসে মারা শুরু করে দিই, তাই না? যার কাছে যা আছে তা দিয়ে মারি, আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাই না? এরপরে ড্রাইভারের প্রায় তো কথা নেই, তা 14 গোষ্ঠী ধরে আগে বানানো শুরু করি, পিটানো শুরু করি। অথচ আমার বাস্তবতা, আমি নিজে গাড়ি চালাই, ড্রাইভিং জানি, সেই হিসাবে আমি বলি যে আমাদের দেশে পথচারীরা যে গাড়ির নিচে পড়ে, এগুলো কিছু কিছু তো ডেফিনেটলি ড্রাইভারদের ত্রুটির কারণে, গাড়ির ত্রুটির কারণে, সিস্টেমের ত্রুটির কারণে, এগুলো বেশিরভাগ হলো পথচারীর দোষে হয়। কিন্তু পাবলিক এসে সব কারো করে রিয়াকশন ছাড়বে, চোখ বন্ধ করে। কেন ভাই? এই জন্য ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার প্রথম কাজ কি হয়? যান বাঁচানো। অথচ তার প্রথম কাজ ছিল লোকটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করা। হাইওয়েতে যদি কোনো ভাবে এরকম দুর্ঘটনা হয়, ড্রাইভার কেমনে পালাবে, ওটা মোর টেনশন নাই। অথচ উচিত তার গাড়িতে করে নিয়ে ট্রিটমেন্ট করা, কিন্তু করতে পারবে না কেন? কারণ এই যে হুজুগে বাঙালি আছে, হুজুগে বাঙালি দেখবে ওই লোকটা মরল কি মাছটা দেখা দেখি না, আগে এটা শেষ করে। এগুলো হলো আমাদের হুজুগ স্বভাব কারণ। মুসলমান কখনো এরকম হুজুগে হতে পারে, বিবেক খরচ করে কাজ করবে। তো যাই হোক, তো এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে প্রচুর পরিমাণ হয়, হসপিটালগুলোতে ঘটে। এগুলোর জন্য বিচার হয় না, সঠিক তদন্ত হয় না, যার কারণে কি হয়, মধ্যবিত্তের মানুষ জমি বিক্রি করে ব্যাংকক যায়, ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট করতে, দেশের টাকা সেখানে ফিরে আসে। কেন? কারণ দেশে সেই আস্থা আমাদের স্বাস্থ্য খাত তৈরি করতে পারে না। ডাক্তারদের সব ক্ষেত্রে দৌড় দিয়ে লাভ নাই। আমি বিভিন্ন ডাক্তারদের সাথে পরিচয় আছে, কথাবার্তা বলি, বাস্তবতা দেওয়ার চেষ্টা করি। আমি জেলার যে হসপিটালগুলো আছে সরকারি, 250 বেড বা বিভিন্ন বড় বড় জেলা হসপিটালগুলো, সদর হসপিটাল যেটাকে বলে, ঢাকা মেডিকেল, যাই দেখেন কিচ্ছু নেই। যে দেশে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন পদের দায়িত্বশীল মানুষদের শুধুমাত্র অভ্যর্থনা জানানোর জন্য কোটি কোটি টাকা অপচয় করা হয়, 5টা 7টা তরুণ নির্মাণ করা হয়, অযথা টাকা অপচয় করা হয়। সম্মান জানানোর তো একটা লিমিটেশন আছে, আমরা পাগল হয়ে সব খরচ করি। সেই দেশে আপনি দেখেন বহু হসপিটালে পুরো একটা ফ্লোরের মধ্যে একজন ক্লিনার নাই, ডাক্তার চাকরি করবে। স্বাস্থ্য খাত এদেশের সবচেয়ে অবহেলিত খাতগুলোর দেখা কেউ নেই, সোজা কথা। এই জন্য এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে। আমরা দোয়া করি শিশু আয়ানের বাবা মা নিশ্চয় অনেক কষ্টে আছেন, তাদেরকে সান্ত্বনা পাওয়ার তৌফিক নসিব করুন, সুবিচার পাওয়ার তৌফিক নসিব করুন। হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার কিংবা
মাসবুক ব্যক্তি কি ইমামের সাথে সিজদা সাহু দিবে? আর সিজদা সাহু দিলে তাকে আবারও তাশাহুদ করতে হবে কিনা? মাসবুক ব্যক্তি যে ইমামের পরে এসে যোগদান করছে, এক রাকাত পরে, দুই রাকাত পরে, এরকম ব্যক্তি ইমাম যদি সিজদা সাহু দেয় তাকেও সিজদা সাহু দিতে হবে। ইমামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ, ভুলটা কি আমার ইমামের সাথে যোগ দেওয়ার পর ইমাম সাহেব করছেন নাকি আগে করছেন, ডাজ নট ম্যাটার, এটা দেখার বিষয়। ইমাম সাহেব সিজদা সাহু দিচ্ছেন, আমি সিজদা সাহু দিতে হবে। ইমাম দুই দিকে সালাম ফিরে নামাজ ফিনিশ করার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এই জন্যই তো আমাদের বেশিরভাগ মাসবুকদেরকে দেখবেন যারা এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত মিস হয়, ইমাম আসসালামু আলাইকুম বলতে না বলতে দাঁড়ায় না, ম্যাক্সিমাম এরকম করে না? এটা ভুল। এই ভুলটা অনেকে করেন না, বেশিরভাগ মুসলিমরা এই ভুলটা করে। তাহলে কখন দাঁড়াবেন? ইমাম আসসালামু আলাইকুম বলে ডান দিকে ফিরাবেন, এরপরে বাম দিকে ফিরাবেন, তারপর আপনি আস্তে ধীরে উঠবেন। কেন? কারণ হতে পারে ইমাম সাহেব সালাম ফিরে এরপরে সিজদা সাহু মনে করছে, তখন তিনি সিজদা সাহুতে চলে যাবেন। তো তখন তিনি যদি সিজদা সাহুতে যান আর আপনি দাঁড়ায় যান, এবার কি হবে? ইমাম সিজদাতে, ইমাম তো এখন আপনারা ছাড়েন নাই, আপনার এখনো ইমাম থেকে আপনি ছাড়পত্র পান নাই, আপনি উঠে দাঁড়ায় গেছেন। এবার কি করবেন? জটিল অবস্থা হয় না? যদি ফিরে আসেন তাহলে দাঁড়ানোটা ফরজ, ওইটা রেখে আপনি আসছেন ইমামের আনুগত্য করতে, যেটা ওয়াজিব। আবার যদি দাঁড়ায় থাকেন তাহলে ইমামের আনুগত্য না করে ওয়াজিব তলব করছে। এই জন্য ইসলামে আনুগত্য, অনুকরণ, অনুসরণ এত গুরুত্বপূর্ণ যে ভুল ইমাম সাহেব কখন করছে আপনি আসার আগে না পরে সব দেখা দেখে নেই। মাসবুক হয়েছেন, ইমাম সিজদা সাহু দিবে, আপনিও সিজদা সাহু দিবেন, এটা খেয়াল রাখতে হবে। এখন তাশাহুদ পড়বে কিনা? ইমাম যদি তাশাহুদ পড়ে আপনি কি পড়বেন? তাশাহুদ পড়বেন। আমার প্রশ্ন হলো, লুডু বা ছক্কা খেলা ইসলামের শরীয়তে বৈধ কিনা? এই বিষয়ে অনেক আগে আমাদের একটা প্রশ্ন ভিডিও হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা আছে। ইসলাম ফিজিক্যাল মুভমেন্ট হয়, এক্সারসাইজ হয়, ব্যায়াম হয়, এই ধরনের খেলাধুলোকে অ্যাপ্রিসিয়েট করে। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ হয় যেসব খেলাধুলোতে, এইগুলোতে যদি জুয়া না থাকে, এগুলোতে যদি পারস্পরিক খেলোয়াড়দের নিজেদের জয় পরাজয়ের ভিত্তিতে লেনদেন না হয়, অর্থাৎ খেলোয়াড়রা নিজেরা দিবে এরকম যদি না থাকে, অর্থাৎ জুয়া না থাকে, তাহলে ব্যায়ামের নিয়তে এক্সারসাইজ করলে আমি সুস্থ থাকবো, ফিটনেস থাকবে আমার, তাহলে ইবাদত করতে পারবো। এই খেলাধুলা বা এই জাতীয় এক্সারসাইজ শরীরে জায়েজ আছে, বরং প্রশংসনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এই ধরনের এক্সারসাইজকে প্রমোশন করতেন, সমর্থন করতেন, সাপোর্ট করতেন। একবার বাজারে গেছেন, দেখছেন যে এরকম একটা কম্পিটিশন চলতেছে, ফিজিক্যাল এক্সারসাইজের আপনার কম্পিটিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে উৎসাহিত করেছেন। তারা বন্ধ করছে, বন্ধ করবো না, এটা করো, এটা ভালো জিনিস। এই জন্য আপনি যদি কোনো খেলাধুলা করেন, সদর উন্মুক্ত না করেন, সেটা করতে গিয়ে কোনো জুয়ায় লিপ্ত না হন, হারাম কিছু না হয়, এবং ইবাদতে যদি মনোযোগ নষ্ট না করে। যুবকরা এমন খেলা খেলে যে ব্যাডমিন্টনের শিক্ষারা যখন মজে যায়, দেখা যায় এশার নামাজ চলে যায়, কিন্তু যুবক নামাজে আসে না। এরকম হলে জায়েজ না, যে আপনার ব্যালেন্স থাকবে, ইবাদত বন্দেগী ক্ষতি হবে না, এইভাবে যে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন জায়েজ আছে। কিন্তু যেই খেলা ফিজিক্যাল এক্সারসাইজ নেই, আজকাল যেটা আছে মোবাইলে টিপাটিপি খেলা আছে না, এটা ইসলাম শরীয়তে জায়েজ নেই, এটা না জায়েজ। এটা না জায়েজের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ প্রথমত এটা এমন একটা কাজ যেটার কোনো উপকারিতা ওই ব্যক্তি পায় না, ক্ষতি হয়, তার সময় নষ্ট হয়, মেধা অপচয় হয়, সময় অপচয় হয়, চোখের ক্ষতি হয়। এমনকি লুডুর কথা জিজ্ঞেস করছেন, যে লুডু, এটাও ওর আওতায় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ এটা ভালো কিছু না। কবিরা গুনাহ হোক আর না হোক, এটা অবশ্যই সাগীরা গুনাহ বা মাকরুহ হবে। এবং মাকরুহ আর ফতোয়া আপনারা দিয়েছেন কেন? কারণ আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবা জাতীয় খেলার ব্যাপারে পরিষ্কারভাবে হাদিসে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অতএব এই জাতীয় খেলা, এই লুডু, এটা দাবার চাইতে অনেক দিক থেকে দাবার সাথে ক্যাটাগরিগত মিল আছে। কোন কোন দিক থেকে সময় অপচয় বলেন এবং অন্যান্য আরো ক্ষতির দিক যদি বলেন, তাহলে দাবার চাইতে এটা আরো ক্ষতি করে। যার কারণে সময় পাস করার জন্য এই ধরনের খেলাধুলা যায়। সময় যদি খুব বেশি থাকে, দুজন বন্ধু এক জায়গায় আছে, টাইম পাস করা দরকার, প্রচুর সময় আপনার হাতে,
তাইলে দুজন জামা কাপড় খুলে কুস্তি করে যে আসো আমরা কে কার মাথা ফাটাতে পারি। কারণ শারীরিক এক্সারসাইজ সেটা আপনার উপকার। এই লুডু বলেন বা এই জাতীয় যে খেলাগুলো আছে ছোটবেলায় টুকটাক আমরাও খেলেছি। সাধারণত এই ধরনের খেলার পর মাথাটা কি ফ্রেশ হয় আর না হ্যাং হয়? হ্যাং হয়। সবাই অভিজ্ঞতা আছে তো? কি হয় এগুলো খেললে 2 ফিট 3 ফিট 4 গেম 5 গেম খেললেন, খেলার পরে ব্রেনটা খুব ফ্রেশ হয়ে যায়, মাথা ব্যথা করে, হ্যাং হয়, অস্বস্তি লাগে। অনেক ভাই আমাদেরকে জানান যে অবস্থা হয়। তো এগুলো মানুষের জন্য ভালো কিছু করে রাখা। কিন্তু আপনি 10 মিনিট ফুটবল খেলায় আসেন, সতর্কতা ক্রিকেটের মতো ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, কারো ক্ষতি না করে, কোনো খারাপ কাজ না করে আপনি দেখবেন খেলার পর হারান আর জিতেন, দেখবেন শরীরটা ফ্রেশ লাগতেছে। কারণ যে এক্সারসাইজ হয়েছে। আর এখানে বসে বসে ভূতের মতো করবেন, পেট আরো বড় হয়ে থাকবে। ভালো কিছু জায়েজ নাই। ইমানদার কখনো সমস্ত ফালতু কাজ করবে না। আল্লাহ আমাদের বেঁচে রাখার পরে কাজ করবে। ওই জামাই বউ মিলে বসে বসে এটা করে। আমি বলি জামাই বউ যদি সময় এত বেশি থাকে তো বড় ঠিক আছে কুস্তি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড়াদৌড়ি কম্পিটিশন করছে। দৌড়াদৌড়ি যে চলো দেখি কে কাকে হারাতে পারে। হারিয়া জিতি আমার এক্সারসাইজ তো হবে না। বাস ওইটাই তো উদ্দেশ্য, জিতে তো উদ্দেশ্য। তাহলে সেটা আমরা করতে পারি। অনেক কিছু করার সুযোগ আছে। সেটা না করে আমরা কি করি? বসে বসে লুডু। আর আজকাল তো লুডু লাগে না, এখন মোবাইল, দামি মোবাইল লাগে না, ওই যে সাপ লুডু পিচ্ছি গুলাতে হবে। সময় অপচয় কিছু না। ইমানদার একদম করতে পারে। আল্লাহ বলেছেন অর্থ কাছ থেকে বেঁচে থাকবে, জান্নাতে যাবে। এই ফালতু কাজ করা আমার জান্নাতে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষ ভালো মুসলমান হতে হলে এই ফালতু কাজ ছাড়তে হবে। অর্থহীন অনর্থক বেহুদা কাজ করতে পারবে না। এই জন্য এই ধরনের কিছু থেকে বেঁচে থাকতে হবে। একজন বলেছে সে স্বপ্নে জব করে এবং যারা ক্যাশে বিল করে যদি কোনোদিন ক্যাশের টাকা শর্ট পড়ে তাহলে কর্মচারী থেকে টাকা কেটে রাখা হয়। স্বপ্নে ও আচ্ছা, যেভাবে ম্যাক্সিমাম তোমার স্বপ্নে জব করে বা স্বপ্নে টাকা কাটে কেন? যাই হোক, এটা কি কর্মচারীদের উপরে জুলুম বা ইসলাম কি বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক প্রতিষ্ঠান এটা করে, যারা ক্যাশের দায়িত্বে, ক্যাশ কাউন্টারের দায়িত্বে থাকে, দিন শেষে তার হিসাব মেলানোর পর যদি ক্যাশ না মিলে যে পরিমাণ টাকা শর্ট থাকবে সে পরিমাণ টাকা তাকে দিতে বাধ্য করা হয়, তার কাছ থেকে রেখে দেওয়া হয়, তার বেতন থেকে রাখা হয়। তো এটা জায়েজ আছে কিনা? উত্তর এটা জায়েজ আছে। কেন জায়েজ আছে? কারণ এটা আপনার কাছে আমানত। আপনি বিক্রি করে টাকাটা বুঝে দিবেন। আপনি যে বলেন আমার ভুল হয়ে গেছে, ভুল হলে তো তাই আপনাকে নিতে হবে। আপনি হিসাব করে টাকাগুলো নিবেন, নিয়ে তারপর বুঝাই দিবেন। বুঝাই দেওয়ার আগ পর্যন্ত এটা আপনার উপরে দায়, আপনার দায়িত্ব। এখন যদি বলেন যে না ভাই এটা জুলুম হবে, গরিব মানুষ, তাহলে তো সকাল বিকাল প্রতিদিন টাকা শর্ট হবে। এটা দুনিয়াতে এভাবে চলতে পারে না। সচ্ছল করতে এটা আপনার দায়িত্ব যে আপনি টাকাটা নিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন, আমাকে বুঝাই দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি ত্রুটি করেছেন, দায় আপনাকে নিতে হবে। তবে অনেক সময় কর্মচারীর ভুল ছাড়া দেখা যায় যে কাস্টমার ফাঁকি দিয়ে চলে গেছে, অথবা এমন ভুল হয়েছে যেটা আসলে তার নিয়ন্ত্রণ করা সম্ভব না। কর্তৃপক্ষ সেটাকে ব্যালেন্স করার জন্য যেটা করতে পারে, অনেক প্রতিষ্ঠানে আছে, মাসে বেতনের সাথে একটা রিস্ক ভাতা দেওয়া হয়। অনেক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দেওয়া হয়, যে ব্যাংকগুলোতে আছে, ঠিক আছে, ক্যাশিয়ার পদে কাজ করেন আপনি, আপনাকে মাসে এটা দেওয়া হলো, এইটা আপনার, যাতে করে কখনো কম হলে আপনার দিতে কষ্ট না লাগে। আর যদি আপনার কখনো ভুল না হয় তাহলে আপনি সঠিক দায়িত্ব পালন করছেন, এটা আপনার জন্য পুরস্কার। এরকম পদ্ধতি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায় এবং কর্মীদের ক্ষতির সম্মুখীন হতে পারে। বিয়ের আগে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক হারাম জানা সত্ত্বেও একটা অপরাধ আমি করেছি। আমি আমার বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু এতে তারা রাজি না। আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করলে বাবা মা আমার প্রতি অসন্তুষ্ট হয়। এমন অবস্থায় আমি হারাম সম্পর্কের মাঝে থাকতে চাই না। আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তওবা করে ফিরে আসতে চাই, কিন্তু নিজের কাছে মনে হয় যে তার সাথে আমি বেঈমানি করে ফেলেছি, আর মনে হয় আমি তার মনে কষ্ট দিচ্ছি। তখন মনে হয় সে আমাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না, বিষয়টি মানুষের সাথে জড়িত হওয়ার কথা আছে। দেখেন,
এই জাতীয় বিষয়গুলো শয়তানের নেক্সট ধোঁকা, এগুলো শয়তানের নেক্সট ধোঁকা। যারা এই সমস্ত কুকামে গুনাহের কাজে জড়িত থাকে, শয়তান এদেরকে কিছু মাসালা ডেলিভারি করে, শয়তান কিছু ফতোয়া দেয়। এর মধ্যে একটা ফতোয়া হলো মানুষের মন ভাঙা এটা কাবাঘর ভাঙার চেয়ে জঘন্য। অতএব এটা বলে বলে ব্ল্যাকমেইল করে শয়তানের সব মনে রাখে। অন্যায় কোন চুক্তি করলেন, ধরেন একজনের সাথে আপনার চুক্তি হয়েছে, কি চুক্তি? যে ভাই তুমি অমুকরে খুন করে আসবা, তোমারে আমি চা পানি খাওয়াই দিলাম, সুন্দর করে পেট করে খাওয়াই দিলাম, আর কি চাও সব দিয়ে দিলাম, খেয়ে ফেলছেন আপনি, শেষ। এখন কি করতে হবে? অমুকরে খুন করে আসতে হবে, আপনি গেছেন দায়িত্ব পালন করতে। এখন আপনার কিছু দূর যাওয়ার পর যদি মনে হয় বা আপনি জানতে পারেন না কাজটা তো নিষেধ, হারাম কাজ আমি করতে পারি না, এখন আপনার চিন্তা হবে, শয়তান বলতে পারে তুমি না লোকটার সাথে কমিটমেন্ট করছো, তুমি না বেচারা খানা খাইছো, ওয়াদা খেলাফ করা তো মুমিনের কাজ না, কি বলেন? তখন এবার বলবেন না ঠিক আছে, ওয়াদা রক্ষা করতে গিয়ে আবার দান পালা দিয়ে আসে। এটা কি বোঝা আসছে না? এটাও সেরকম, এই প্রশ্ন বিষয়টা সেরকম। কোন মেয়ে সে যদি ভুল বোঝে, তাকে বিনয়ের সাথে একটা চিঠি, একটা মেসেজের মাধ্যমে জানা দিকে, দেখো এটা আল্লাহর বিধান, আমার কোনো স্বার্থের কারণ। আমার অনেক বলা এই মাসালা থেকে, এই মাসালা নিয়ে স্বার্থে ব্যবহার করবে, নিজের স্বার্থে ব্যবহার করবে, এটা এই আশঙ্কা আছে। আপনি কি জন্য করছেন আমি না বুঝতে পারি, আল্লাহ ঠিক বোঝেন, আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবেন না। ধারণা করছেন এই মেয়েকে বিয়ে করা যায়, সম্ভব, বাপ মারে বোঝাইলে সম্ভব হবে চেষ্টা করলে, কিন্তু এখন আপনি আসলে সুইচ করতে চান। কি করতে চান? সুইচ করতে চান। তো সুইচ করতে চাইয়া আপনি এখন ধানায় বানাই করাতে কোনো বুদ্ধি পান নাই। এবার যে এই মৌলবী হিসেবে মাসলা ধরা গেছে যে দেখো হারাম সম্পর্কে তো থাকতে হয় না, তো হারাম সম্পর্ক থেকে তো বাঁচা লাগে, সেজন্য আমি হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য চলে গেলাম যে আরেকটা। তাহলে আপনি আরেকটার কাছে যাওয়ার জন্য এই আকাম যদি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকবে না। ভাইরা, আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসবো, তার যাতে কোনো ক্ষতি না হয়, পারলে কোনো উপকার হয় সে চেষ্টা করব। আর যদি তাকে বিয়ে করার রাস্তা থাকে, ডেফিনেটলি সেটা করবে। মা বাপ রাজি না, মা বাপকে বোঝান, মা বাপকে বোঝান, মা বাপকে বোঝাতে থাকেন, একবার বোঝান, দুইবার বোঝান, তিনবার বোঝান, অন্যদেরকে দিয়ে বোঝান। মা বাপ দেখেন কার মা বাপ কি করলে খুশি হবে, এটা প্রত্যেকটা লোক জানে, জানে না? প্রত্যেকটা লোক জানে যে আমার মা বাপ কি করলে খুশি হবে। অনেক মা বাপ আছে টাকা পয়সা কামা করলে খুশি, তাই না? তো ধরুন টাকা পয়সা কামা করে বাবাকে খুশি করে পরে তাদের কাছ থেকে সম্মতি আদায় করে চেষ্টা করতে হবে। তো ইন্নামা আমালু বিনিয়াত, কি জন্য করতেছেন, ধান্দা কি? যদি হারাম থেকে বাঁচার জন্য হয়, তাহলে ওই মানুষের মন ভাঙা, কাবা ভাঙা, আমার এই শয়তানের সমস্ত মাসআলায় প্রতারিত না হয়ে অন্যায় থেকে সরে যান, এবং ওই মেয়ের আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি হয়ে থাকে সেটা ক্ষতিপূরণের পর রাস্তা থাকে ব্যবস্থা করেন, আপনার একটা ভালো বন্ধুর পাল্লার সাথে বিয়ে দিলেন। এটা কথার কথা বলবো। তো এই জন্য কি উদ্দেশ্যে করছেন সেটা আপনার বলা যায়। যৌবন বয়সের পাগলামি, বহু পাগলামি চাইলে করতে পারেন, একটা সময় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। মরা লাগবে না, মরার পরে যাওয়া লাগবে না, জীবিত অবস্থায় এই অপরাধের অদৃশ্য দাহন আপনাকে পুরে পুরে জ্বালাবে এবং শেষ করবে। এই জন্য অন্যায় থেকে সরে আসতে কোনো দ্বিধা করবেন না। এই দ্বিধাগুলো শয়তান সৃষ্টি করে, কিন্তু আবার আপনার দ্বারা কারো ক্ষতি না হয় সেটাও খেয়াল রাখবেন। জেনে শুনে ম্যাক্সিমাম যুবকরা এখন এই আকামগুলো করে জেনে শুনে, ও জানে এখানে বিয়ে করবে না, কিন্তু ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই মেয়েদের পাম্পটি দিয়ে দিনকে দিন বছরকে বছর মাসকে মাস কাটা আছে না নেই? জাস্ট টাইম পাস। আবার অনেক সময় দুইটাই জানে যে এটা টাইম পাস। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওই যে বলছিলাম, জান্নাত আল্লাহর কাছে চাইবার কোন মুখে, যে আল্লাহ আমার কাছে অনেক অন্যায় করার সুযোগ ছিল, আমি করলাম না, এই বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহর কাছে চাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান